হ্যালো দর্শক বন্ধুরা, আমি কাঁপছি। হ্যালো দর্শক বন্ধুরা, আমি রীতিমতো কাঁপছি। বকবক ক্যাম্পাসের ইতিহাসে এত ভোরবেলায় কোনো দিন আমরা শ্যুট করিনি। আমরা এখন কলকাতা ময়দানে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা, এটা সোজা যাচ্ছে কলকাতা ময়দান। জাঁকিয়ে শীত পড়েছে, জাঁকিয়ে যাকে বলে। এখন বাজে ভোর 5:30। বরফ পড়ছে। না কি বলছি, উল্টোপাল্টা। বরফ পড়ছে না, আসলে এত ঠান্ডা, রীতিমতো শীতে জাস্ট জমে যাচ্ছি। এখানে প্রচুর মানুষজন রয়েছেন, সামনেই প্রজাতন্ত্র দিবস, চলছে প্যারেডও, কিন্তু দেখি ময়দানে আমরা কতজন লোকজন পাই। স্যার, আপনার নামটা একটু জানতে চাইবো। জিতেন শর্মা। আচ্ছা, শর্মাজি নমস্কার। প্রথমেই স্যালিউট, কারণ উনি পুলিশে চাকরি করেন এবং আমাদের দিনটা খুব সুন্দরভাবে হলো, কারণ যিনি আইনের রক্ষক, যিনি এই শীতের মধ্যেও ডিউটি করে চলেছেন, তাকে দিয়ে আমরা শুরু করেছি। স্যার, প্রথমেই জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আপনি তো কলকাতাতে থাকেন। কলকাতাতে তো এই যে বহু বছর পর লোকে বলছে যে অ্যাকচুয়ালি শীতটা কলকাতায় পড়লো, মানে এইবারে এখন হচ্ছে গিয়ে মানে 20 তারিখ, কিন্তু 20 তারিখেও সাংঘাতিকভাবে এখনো শীত রয়েছে। তো এই যে 20, 21, 22 তারিখ পেরিয়ে যাচ্ছে, শীতটা এখনো সাংঘাতিকভাবে রয়েছে এবং কলকাতার লোকেদেরকে কাঁপিয়ে দিচ্ছে। এবার যে ঠান্ডা পড়েছে রেকর্ড, কেমন লাগছে, কেমন অনুভব করছে? ওরকম তো লাগলো না, এরকম শীত হয়েছে। এরকম লাগলো না? আমরা তো কলকাতা পুলিশে নাইট ডিউটি করি, এরকম প্রত্যেকবার তুলনায় এইবার অনেক বেশি ঠান্ডা পড়েছে। ও দাদা, শীত কেমন পড়েছে? আমি বাইরে থেকে ঘুরে এসেছি। হ্যাঁ, আরে বাইরের কথা ছাড়ুন, কিন্তু গত বছরের কলকাতার কথা ভাবুন আর এই বছরের কলকাতার কথা ভাবুন। না, তো এখন এরকম ঠান্ডা নেই, নেই, আমাকে লাগছে না ওরকম। ওমা, সে কি? এবারে ঠান্ডাটা তাহলে বেশ পড়েছে। আচ্ছা, এই যে কলকাতার এই যে ঠান্ডাটা পড়েছে, এটা কি এনজয় করছেন নাকি বিরক্ত লাগছে? এনজয় একদম, কারণ শীত একদম পড়া উচিত। চলে গেল। इस बार कम है। हाइट उत्तर दिए थे माई, वो ऐसे ही फैल पेছনে। इस बार कम लग रहा है आपको? मतलब बाकी दूसरे सालों से इस बार आपको कम लग रहा है? রক্ত গরম, আমার মতো তো আর বুড়ো ভাব নয়। সবাই বলে চিড়িয়াখানা নাকি আমার পৈতৃক বাড়ি, কি আপনারও কি তাই মনে হয়? চিড়িয়াখানা আমার পৈতৃক বাড়ি বলে। উইন্টার্স তো ভালো লাগে তোমার? খুবই, আমারও খুব ভালো লাগে উইন্টার্স। কিন্তু এবার সবাই বলছে যে ক্যালকাটাতে অন্যবারে যে উইন্টার্সগুলো আমরা দেখতে পাই, দিস টাইম ইটস কোয়াইট ডিফারেন্ট। তো এটা কি তুমি এগ্রি করো? আমার প্রত্যেক বছরই একটু ডিফারেন্ট লাগে, অত আমি খেয়াল করতে পারি না। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না এই বছর আমার বেশি ঠান্ডা লাগছে, অন্য বছর আমার এত ঠান্ডা লাগে না। আমি তো এইটাই জানতে চেয়েছিলাম। আপনার গোপের কালারটা তো হেভি। হ্যাঁ, অত্যন্ত ভালো, সবাই লাইক দিস। বাহ, সবাই লাইক দিস। আমার তো পুরো একদম বিরিয়ানির উপর যে কেশর ছড়ানো হয় সেটা ভেবে সেই রকমই লাগছে আর কি। तो आशा जी, आप हमें थोड़ा आशा दिखाइए कि ये जो सर्दी है इस बार बढ़िया है कि नहीं? बहुत अच्छी सर्दी, बहुत अच्छी, बहुत इंजॉय कर रहे हैं इस बार। बहुत इंजॉय कर रहे हैं। आप क्या क्या किए? हाउस वाइफ हूँ, घर में ही हूँ, पर वॉक आती हूँ, डेली एक्सरसाइज करती हूँ, योगा करती हूँ। नहीं, हाउस वाइफ भले ही हैं आप, दैट इज ऑल्सो फुल टाइम जॉब। हाँ, डेफिनेटली। सो इस बार सर्दी में कोई पिकनिक शिकनिक, जो आपके पतिदेव भी बोल रहे थे आप लोग गए थे, कैसा एंजॉय किए? बहुत ज़्यादा enjoy। बहुत ज्यादा। तो इस बार का जो कलकत्ता का सर्दी है, जिंदाबाद है। हाँ, जिंदाबाद। अरे बहुत बढ़िया, थैंक यू मैम, थैंक यू सो मच। ওই জন্যই তুমি এত হ্যান্ডসাম। থ্যাংক ইউ। আমি ঠিক বলতে পারবো, পুরোপুরি বলতে পারবো না, তবে মোটামুটি শান্তি ভাবে ঠিক বলতে হ্যাঁ। পারি। আমি এখানে থাকিনি সারা বছর, ওয়াও, ওয়্যার ডু ইউ লিভ? আমি ইংল্যান্ডে থাকি। কারে জিজ্ঞাসা করতাছি? ও মা গো, ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ডের সাথে আমি কলকাতার শীত, আমার বলা ভুল হয়ে গেছে। অনেকে অবশ্য বলেন কলকাতা নাকি লন্ডন টন্ডন হয়ে গেছে। এই মারবেন না প্লিজ। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এটা আমি এমনি মজা করে বললাম, কিন্তু না, মানে ইংল্যান্ডের ঠান্ডার কাছে আপনাকে প্রণাম। না কি বলছো? একদিন বেশি পড়েছে, কিন্তু তাহলে আগের বারের চেয়ে অনেক কম। কিন্তু আগের বার তো বৃষ্টি হ্যাঁ, বৃষ্টি হয়েছে, এবারে বৃষ্টি হয়নি বা কোন রকম কুয়াশা নেই। হ্যাঁ, এরকম
একটা অন্যরকম এনজয় করছেন এবারে? হ্যাঁ এনজয়টা নিশ্চয়ই করি। পিকনিক টিকনিক গেছেন নাকি? না না পিকনিক আমরা এখানেই পিকনিক যাবো এই লেকের হ্যাঁ। মাঝে 70 বয়স, বাহ, তাতে কি 85, 84, 87। ওরে বাবা, তাতে কোনো অসুবিধা নেই। এখনকার জেনারেশন এটাতেই শুয়ে পড়ে। সেখানে দেখুন 70-80 ঊর্ধ্ব তারা কি সুন্দরভাবে এখানে দৌড়চ্ছেন, জগিং করছেন। ইংরেজিতে একটা কথা আছে, কোল্ড রেসপন্স, সেটাই পেলাম। ওকে। তুমি যা ঘেমে আছো, মানে শীত নিয়ে কথা বলাটা উচিত না, কিন্তু তবুও জিজ্ঞেস করছি যে অন্যবারের থেকে এইবারে যে কলকাতা ঠান্ডা, সেটা তুলনামূলকভাবে অনেক বছর বাদে বেশ জাঁকিয়ে পড়বে, এটা সত্যি? অ্যাবসলিউটলি রাইট। এবারে ঠান্ডা অনেকটাই পড়েছে। আর একজনকে জিজ্ঞেস করবো, দেখি আর কেউ আছে কি? কেউ নেই? ও, আমাদের সময় ফুরিয়ে এসছে। কোনো ব্যাপার না। বেসিক্যালি আমরা অনেকজনের সাথেই তো কথা বললাম। আমরা প্রথমে গেলাম গড়ের মাঠে, মানে যেটাকে আমরা কলকাতা ময়দান বলি। সেখানে গিয়ে আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছি। তারা বলছেন, কেউ বলছে শীত পড়েছে, কেউ বলছে এ তো প্রতি বছরই পড়ে, এটা আর নতুন কি। কিন্তু এখানেও আবার অনেকে সেম কথা বললেন। কেউ বললেন যে না না, এই শীত দেখে আপনারা এত ইয়ে হবেন না, কারণ এই শীত মাঝে মাঝেই পড়ে, 2-3 বছর 4 বছর পরেনি তাই। আবার অনেকে বলছেন না, আমি এই শীত কলকাতাতে কোনোদিন দেখিনি। সো বেসিক্যালি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতটাকে এনজয় করবেন এবং অবশ্যই সিনে ক্যাম্পাস দেখবেন। তবে একটা কথা অবশ্যই বলবো, নিজেকে ফিট রাখবেন। শীতকালে কিন্তু কিছু প্রিকশনস নিতে হয়, সেটা নেবেন। এই ধরো, আমিও দৌড়বো। আরে ধরো না, ধরো ধরো, চলো তোমরা ভালো থেকো, বকবক ক্যাম্পাস দেখো, আমি দৌড়োই।